আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। মানে সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো লক্ষ্য করো, আমি দুইটা সাধারণ ভগ্নাংশ লিখে রেখেছি। প্রথমটা হলো যে 1/6, এটা একটি সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশটিকে আমরা কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সেটাই একটু লক্ষ্য করো। তো আমরা কি করব, 6 দিয়ে 1কে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব 1কে, 6 দ্বারা 1কে ভাগ করব আমরা। তো কতবার যাবে? প্রথমে 0 বার। এখন বিয়োগফল 1 নামলো। এখন আমরা কি করব, দশমিক নিব, দশমিকের জন্য 0। তাহলে 6 ঘর নামাতে পরে 10 মিলাবো, 6 একে 6, 6 দুগুণি 12 বেশি হয়ে যায়, 6 একে 6 একবার। বিয়োগফল নামলো 4, দশমিকের জন্য কি আবার 0, 40 হয়ে গেল। 6 7 42 বেশি হয়ে যায়, 6 বার যাবে, 6 6 36, 36। বিয়োগফল 4, দশমিকের জন্য আবার 0 নিলাম, 40, আবার 6 বার যাবে, 6 6 36, 36। বিয়োগফল 4, দশমিকের জন্য আবার 0, আবার 6 বার যাবে, 6 6 36, 36। এভাবে চলতে থাকবে আজীবন। যদি আমরা এটাকে ভাগ করি, প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, 4 আসবে এবং ভাগফলে কি 6 আসবে। এভাবে চলতে থাকবে। এই জন্য আমরা কি করব, ভাগফলে এইভাবে ডট ডট দিব, তার মানে চলতেই আছে। এখন এটাকে আমরা এই আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে? এই যে 0.1, কোন সংখ্যাটা বারবার আসছে? 6। এই যে 6-এর উপর পৌনঃপুনিক চিহ্ন দিলাম। এই 0.16 এইটাই হলো একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আমরা সাধারণ ভগ্নাংশ ছিল 6, 1/6, 6-এর 1, এটা একটা সাধারণ ভগ্নাংশ ছিল, প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা কি করলাম, আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। আমি দুইটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করব। ওই দুইটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের আর দরকার নেই, সব পারবা একই রকম। আচ্ছা, এরপরে আসি, আমি আরেকটা লিখে রাখছি, সেটা হলো 3 সমস্ত 9-এর 2, 3 সমস্ত 9-এর 2। এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আগে কি করতে হয় তোমরা জানো, অপ্রকৃত ভগ্নাংশে আগে প্রকাশ করতে হয়। অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে? 3 লং 27 আর দিয়ে 29, 29 ডিভাইডেড বাই 9। এখন ভাগ করব 29কে 9 দিয়ে। ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা কি 29কে মিলাবো কি 9-এর ঘরে নামাতে পড়ে, 3 লং 27, 4 লং 36 বেশি হয়ে যায়, 3 বার নিব। 3 লং 27, 27, 2, ভাগশেষ 2। এখন কি করব, দশমিক নিব, দশমিকের জন্য 0। কয়বার যাবে? 9 দুগুণি 18, 9 দুগুণি 18, 2 নামলো। দশমিকের জন্য আবার 0, 2 বার যাবে, 9 দুগুণি 18, 2, দশমিকের জন্য আবার 0, 9 দুগুণি 18, ভাগশেষ 2। এটাও কি যে প্রত্যেকবার ভাগশেষ 2 আসতেছে, আবার প্রত্যেকবারই ভাগফলে 2 আসতেছে। অর্থাৎ এইটাও আগেরটার মতোই, যে এটাকেও সারা জীবন ধরে ভাগ করলে ওইটা প্রত্যেকবার ভাগশেষ 2 নামবে এবং ভাগফল 2 হবে। এইভাবে এটা চলতে থাকলো ডট ডট। তা এখন এইটাকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব 3.222। সরি, যে সংখ্যাটা বারবার আসে শুধু সেই সংখ্যাটার উপরে কি দিতে হবে? পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে। এই যে পৌনঃপুনিক চিহ্ন দিলাম, তার মানে এটা সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশটাকে আমরা কি করলাম? আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। এই দুইটা তোমরা যদি করতে পারো, তাহলে যত রকমের সাধারণ ভগ্নাংশ আছে সবগুলোকে তুমি কি আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। তো এটা গেল। এখন এরপরে আমরা যেটা করব সেটা হলো সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো।
মানে এই যে কয়েকটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মানে হচ্ছে কি একই রকম করতে হবে, একই রকম। যেমন দেখো এখানে প্রথম আবৃত্ত দশমিক ভগ্নাংশটিতে আবৃত্ত অঙ্ক আছে 2টি, 3 এবং 4। এইটাতে দেখতে পাচ্ছ এখানেও আবৃত্ত অঙ্ক আছে 2টা, 5 এবং 6। কিন্তু এটাতে দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত্ত অঙ্ক নাই। এখানে আবার দেখা যাচ্ছে দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত্ত অঙ্ক 2টি। এইটাতে আবার দেখা যাচ্ছে দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত্ত অঙ্ক 3টি, আর আবৃত্ত অঙ্ক 5, 2, 4 অর্থাৎ 3টা। মানে 2 এর উপর, মাঝখানে 2 এর উপর পৌনঃপুনিক চিহ্ন নাই। এটা মনে করতে হবে যে 2 এর উপরেও আছে। মানে এখানে 3টা অঙ্কই হচ্ছে 5, 2, 4, এই 3টা অঙ্কই হলো আবৃত্ত অঙ্ক। তো 3টাতেই মানে পৌনঃপুনিক চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। 3টা যদি আবৃত্ত অঙ্ক হয় তাহলে প্রথমটাতে আর শেষেরটাতে দিলেই মাঝখানেরটাতে আছে বুঝাবে। যদি 4টা অঙ্কের উপর পৌনঃপুনিক হয়, মানে 4টা অঙ্ক যদি আবৃত্ত অঙ্ক হয়, তাহলে প্রথমটাতে আর শেষটাতে দিলেই, যেমন মনে করো আমি একটু যদি লিখি 3, 2, 5, 7, 6, 8, মনে করো যে এই 5, 7, 6, 8 এই 4টা অঙ্কই আবৃত্ত অঙ্ক। তো 4টার উপরেই পৌনঃপুনিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। কি করতে হবে? প্রথমটাতে আর শেষেরটাতে দিতে হবে। তাইলেই বোঝা যাবে যে মাঝখানের 7 এবং 6, মাঝখানের এই অঙ্ক দুইটাতেও পৌনঃপুনিক চিহ্ন আছে, অর্থাৎ এই 4টা অঙ্কই হচ্ছে আবৃত্ত অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বললাম। তো এখন কি করব, যে এই 3টে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমি লিখছি। এই 3টে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে একই রকম করব। দেখো যে বললাম আমি যে এক একটা এক এক রকম। মানে এখানে দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত্ত অঙ্ক নাই, এটাতে আবার 2টা, এটাতে আবার 3টা অনাবৃত্ত অঙ্ক। মানে দশমিক বিন্দুর ডান দিকে যদি কোনো অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন না থাকে তাহলে তারা হচ্ছে অনাবৃত্ত, আর পৌনঃপুনিক চিহ্ন যারা থাকবে তারা হচ্ছে আবৃত্ত। তো এটাতে অনাবৃত্ত অঙ্ক নাই, এটাতে 2টা, এটাতে 3টা। এটাতে আবার আবৃত্ত অঙ্ক 3টা, এটাতে 2টা, এটাতে 2টা। এই যে মানে একই রকম নাই তো, এই দুটাতে সমান সমান আছে, একই, কিন্তু এটাতে নাই। অনাবৃত্ত অঙ্ক এখানে 3টা, এটাতে 2টা, এখানে আবার নাই। তাহলে কি এলোমেলো অবস্থায় আছে না? আবৃত্ত 3টাই, কিন্তু আবৃত্ত অঙ্ক এবং অনাবৃত্ত অঙ্কগুলোর কি নেই? মিল নেই। এদেরকে কি করতে হবে? সদৃশ করতে হবে। সদৃশ্য মানে হচ্ছে একই রকম করব। তো কিভাবে একই রকম করতে হয় সেটাই একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। একটা যদি বুঝতে পারো আর কোনো কিছু দরকার নাই। আরেকটা কথা আমি বলে রাখি এর ফাঁকে, যদি তুমি এই একাধিক 2টা, 3টা, 4টা, 5টা যতগুলো হোক, যদি আবৃত্ত অঙ্ক কিভাবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়, এই জিনিসটা তুমি বুঝতে পারো যদি, তাহলে তুমি নিজে নিজে তুমি কি করতে পারবা? যোগ বিয়োগ করতে পারবা। মানে যোগ বিয়োগ এই আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে ওই একই কাজটা করতে হয়। অতিরিক্ত আরেকটা কাজ করতে হয়, আমি যখন ওই ক্লাসটা করব তখন বুঝতে পারবা। তো প্রথম কাজ কিন্তু এইটাই করতে হবে। এখন যেটা তোমরা করবা সেটা। তো আমরা এই 3টি আবৃত্ত দশমিক ভগ্নাংশ কিভাবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব দেখো। প্রথম কাজটা হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে যে তোমাকে দেখতে হবে এইখানে প্রথমে কয়টি আবৃত্ত অঙ্ক আছে? 2টি। তুমি অন্য একটা পাতায় লিখবা 2। তারপরটাতে কয়টি আছে? 2টি, 2 লিখলা। তারপরটাতে কয়টি আছে? 3 লিখলা। ইংরেজিতে লিখো আর বাংলা লিখো, তাতে কোনো আপত্তি নাই। আচ্ছা, এটা রাফ করতেছি আমরা। এখন লসাগু করতে হবে। প্রথম কাজ কি? আবৃত্ত অঙ্কগুলা হিসাব করতে হবে। প্রথম ভগ্নাংশে কয়টি আছে? 2টি, 2 লিখলা। দ্বিতীয় ভগ্নাংশে কয়টি আছে? 2টি আছে, 2 লিখলা। তৃতীয় ভগ্নাংশে কয়টি আছে? 3টে আছে, 3 লিখলা। এখন এই 2, 2, 3 লসাগু কত হবে? 2 একে 2, 2 একে 2, 3 থাকলো, 3 দুগুণী 6। অর্থাৎ এই আবৃত্ত অঙ্ক 2, 2 এবং 3-এর লসাগু পাইলাম আমরা 6। আমি লিখে দিচ্ছি যে আবৃত্ত অঙ্ক
আবৃত্ত অঙ্ক 2, 2 এবং 3 এর লসাগু কত পাইলাম 6। তার মানে আবৃত্ত অঙ্ক হবে 6টি, অর্থাৎ আবৃত্ত অঙ্ক হবে 6টি, মানে 6টি আবৃত্ত অঙ্ক নিতে হবে। এখন আসো আবৃত্ত অঙ্কের হিসাব করলাম, এখন অনাবৃত্ত অঙ্কের হিসাব করতে হবে। কিভাবে? প্রথম ভগ্নাংশটিতে অনাবৃত্ত অঙ্ক আছে নাই? অনাবৃত্ত অঙ্ক ওই যে বললাম একটু আগে যে দশমিক বিন্দু ডান দিকে যদি পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকে, কোন অঙ্ক থাকে, তাহলে সেই অঙ্কটাই হচ্ছে অনাবৃত্ত অঙ্ক। তো এই প্রথম ভগ্নাংশটিতে কিন্তু অনাবৃত্ত অঙ্ক নাই। দ্বিতীয়টিতে অনাবৃত্ত অঙ্ক আছে 2টি, 3, 2। এই যে দশমিক বিন্দু ডান দিকে পৌনঃপুনিক নাই, পৌনঃপুনিক ছাড়া এমন অঙ্ক কয়টি আছে? 2টি, 3 এবং 2, 2টি আছে। মানে অঙ্কগুলো কি হয় হোক, 3 হোক, 5 হোক, 7 হোক, 9 হোক, যেই হোক না কেন, আমরা দেখব যে কয়টি আছে, কয়টি। এখানে অনাবৃত্ত অঙ্ক 2টি, এটাতে ছিল না, এটাতে 2টি, এখানে 3টি, এখানে 2টি, এখানে 3টি, এখানে নাই, এটার হিসাব বাদ। এই দুইটাতে আছে কয়টি করে? এটাতে আছে 2টি, ওটাতে আছে 3টি। সর্বোচ্চটি নিতে হবে, সর্বোচ্চ যেটা সেটা নিতে হবে, অর্থাৎ 3টি এখানে আছে, এটা নিতে হবে। যদি আরও থাকতো, ওইটা যদি আমরা দেখতাম যে এখানে আছে 4টি, তাহলে 4টি নিতাম আমরা। এই হচ্ছে কাজ। তাহলে আমরা কি লিখব? যে অনাবৃত্ত অঙ্ক হবে, অনাবৃত্ত অনাবৃত্ত অঙ্ক হবে, অনাবৃত্ত অঙ্ক হবে 3টি, 3টি। তার মানে আবৃত্ত অঙ্ক 6টি, অনাবৃত্ত অঙ্ক হবে 3টি। দেখো, আবৃত্ত অঙ্ক 6টি এবং অনাবৃত্ত অঙ্ক হবে 3টি। মোট কয়টি? 6, 3, 9। এই 3টা অঙ্ক হবে কোথায়? মানে আবৃত্ত এবং অনাবৃত্ত এরা কোথায়? দশমিক বিন্দুর ডান দিকে না, দশমিক বিন্দুর ডান দিকে। অর্থাৎ আমরা বের করলাম দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 6, 3, 9টি। এটা লিখব। অতএব দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 6 + 3 = 9, 9টি। বুঝতে পারছো তো? দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 9টি। এই 9টি অঙ্কের মধ্যে 6টি আবৃত্ত আর 3টি থাকবে অনাবৃত্ত। এই হলো কাজ। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে এইভাবে আমরা এখন মিলায় লিখব। কিভাবে? এই ভগ্নাংশটি লিখব, এই আবৃত্ত দশমিক ভগ্নাংশটি লিখব, লিখে এই সিস্টেমে কাজ করব। অনাবৃত্ত অঙ্ক মোট হবে 9টি, 9টির মধ্যে আবৃত্ত করব 3টি, 6টি এবং অনাবৃত্ত থাকবে 3টি। দেখো কিভাবে। আমি প্রথমে লিখব, যে প্রথমে যে ভগ্নাংশটি ছিল সেটাই লিখব, 8.34, 8.34 এর উপর পৌনঃপুনিক ইকুয়াল, পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে লিখতে হবে, দশমিক নিয়ে পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে লিখতে হবে। 8.34। আচ্ছা, 8.34। এখন বিষয়টা হলো কি, যে দশমিক বিন্দুর ডান দিকে আমাদের কয়টা মোট অঙ্ক লাগবে হিসাব করলাম, 9টি। তো দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক আছে কয়টি? 2টি। তো 9টি মিলানোর জন্য আর কয়টি লাগবে? আরও লাগবে কয়টি? 7টি লাগবে, আরও 7টি অঙ্ক লাগবে। এখন ওই 7টি অঙ্ক আমরা কি কি নিয়ে মিলাবো? এখন তোমাকে দেখতে হবে যে পৌনঃপুনিক চিহ্ন কার কার উপর আছে, কার মানে কোন কোন অঙ্কগুলা পৌনঃপুনিক, আবৃত্ত অঙ্ক কারা কারা। এখানে দেখা যাচ্ছে 3 এবং 4, এরা হচ্ছে আবৃত্ত অঙ্ক, 3 এবং 4। এই দুইজনকে নিয়ে তোমাকে ওই বাকি 7টা অঙ্ক মিলাই নিতে হবে। তাহলে 3, 4, 3, 4 7টা মিলানোর জন্য তোমাকে আবার সিরিয়াল মেনটেন করতে হবে, এলোমেলো যেন না হয়। 7টির জন্য 3, 4, 3, 4, 3, 4, 3, 4। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6,
মোট কিন্তু 9টা, আরও দেরি আছে। 3 4 3 4 3 4 3 4 3 4, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা, একটা বেশি হয়ে গেছে। এই যে দেখো, এই 3 4 তো পর্যন্ত ছিল, এই বাকি নিলাম আমরা 7টা। সিরিয়াল ঠিক রাখতে হবে। 3 4 3 4 3 4 3 ব্রেক। এই টোটাল অঙ্ক হইল দশমিক বিন্দুর ডান দিকে 9টি। এখন এই 9টির মধ্যে 6টি আবৃত্ত অঙ্ক থাকবে। এই যে 6টি আবৃত্ত অঙ্ক থাকবে, ওই দিক থেকে 3টি, এই 6টি আবৃত্ত অঙ্ক থাকবে। এখানে হবে 2 3 4 5 6, এইখানে 4-এর উপর, অর্থাৎ এই যে 4 থেকে শুরু করে এই 3 পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা, 1 2 3 4 5, এই 6টি, এই 6টি অঙ্ক আবৃত্ত অঙ্ক। এই যে দেখো, মাঝখানেরগুলোতেও কিন্তু পৌনঃপুনিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। এটা ধরে নিতে হবে যে মাঝখানের অঙ্কগুলোতেও পৌনঃপুনিক চিহ্ন আছে। আর অনাবৃত্ত অঙ্ক থাকলো 1টি 2টি 3টি, এই যে অনাবৃত্ত অঙ্ক 3টি, আর আবৃত্ত অঙ্ক থাকতে হবে 6টি। এটা এইভাবে লিখলাম। এখন এটা লিখতে হবে, এই যে 4.3256, 4.3256, 5 এবং 6-এর উপর পৌনঃপুনিক চিহ্ন ছিল। তো এখন কি করব? পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে, দশমিক থাকবে, পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে আমরা লিখব 4.3256। আচ্ছা, এখন হিসাব করব আগেরটার মতো। দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক আছে 4টি, আমাদের দরকার কিন্তু 9টি, আর দরকার কয়টা? 5টি, আরও 5টি অঙ্কের দরকার। ওই 5টি অঙ্ক কি নিয়ে মিলাবো? এই যে 5 6 5 6, যার উপর পৌনঃপুনিক চিহ্ন, মানে যে অঙ্ক আবৃত্ত, তাদেরকে নিয়ে 5 6 এই দুইটা অঙ্ক আবৃত্ত অঙ্ক, এই দুইটাকে নিয়ে আমরা কয়টা হিসাব করব? 5টা লাগবে আমাদের। 5 6 5 6 5 6 5 6 5 5, তাহলে এই 5 1 2 3 4 5 6, এই 6টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আবৃত্ত অঙ্ক। এইটা একটু মোটা করে দিই তোমরা যেন বুঝতে পারো। আচ্ছা, তাহলে এই 6টি হলো আবৃত্ত অঙ্ক, এই 3টি হলো অনাবৃত্ত অঙ্ক দশমিক বিন্দুর ডান দিকে। বাকি থাকলো আরেকটা 6.023 524 524-এর উপর পৌনঃপুনিক, 524-এর উপর পৌনঃপুনিক চিহ্ন। তো এখন ওই যে আগেরগুলোর মতো পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে যা আছে লিখব 6.023 524। আচ্ছা, এখন আমরা হিসাব করে দেখি যে দশমিক বিন্দু ডান দিকে কয়টি অঙ্ক আছে? 1 2 3 4 5 6টি অঙ্ক আছে, আর 9টি মিলানোর জন্য আর লাগবে 3টি। এখন এই 3টি অঙ্ক আমরা কি নিব? এই যে 524, এই যে এই 4-এর উপর শেষের অঙ্কটার উপর পৌনঃপুনিক, 1 2 3 4 5 6, 5-এর উপর পৌনঃপুনিক, 6টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন দিলাম 6টার। আর এই 3টা অনাবৃত্ত, এই 6টি আবৃত্ত। এই যে দেখো, এইভাবে এখন দেখো প্রত্যেকটা আবৃত্ত দশমিক ভগ্নাংশেই কিন্তু একই রকম হইলো, 6টি করে আবৃত্ত অঙ্ক, আর দশমিক বিন্দুর ডান দিকে 6টি করে আবৃত্ত, আর 3টি করে অনাবৃত্ত। দশমিক বিন্দুর বাম দিকের কোনো হিসাব কিতাব নেই, এর দিকে কী থাকে থাক, ওটা দেখার বিষয় না। তো এই হচ্ছে, এই যে প্রথম যে আমি শিখাইলাম তোমাদের যে সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়, 2টা এক্সাম্পল হিসেবে আমি ব্যবহার করছি। ওই 2টা যদি তোমরা বুঝে থাকো, যত রকমের সাধারণ ভগ্নাংশ থেকে তোমাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হোক না কেন, তুমি করতে পারবো। এরপরে কি করলাম, সাধারণ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, সেটাও 2টা এক্সাম্পল ব্যবহার করছি। ওই 2টা তোমরা যদি মনে রাখতে পারো যথেষ্ট। তারপর হচ্ছে এই যে সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয়। এরপরে তোমরা তোমাদের অনুশীলনী যখন অঙ্কগুলো করতে যাবা, ওইখানে কিন্তু এই প্রশ্নগুলোই পাবা, এগুলোই পাবা। তো এরপরে পরের ক্লাসে আমি তোমাদের কিভাবে এই আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় সেটা শেখাবো। তো ওইটার জন্য কিন্তু যোগ বিয়োগের জন্য এইটাই হলো প্রধান কাজ তোমাদের। তো আশা করি সবাই বুঝতে পারছো।
আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।